আমি আছি এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম একটি জায়গা জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে এই জায়গায় কিন্তু প্রতিনিয়ত প্রত্যেক দিন কিন্তু অসংখ্য মানুষ তারা তাদের দাবি দাবা পেশ করে। কিন্তু আজকের আপনারা দেখতে পাচ্ছেন একটি মহিলা কিন্তু তার একটি দাবি পেশ করছে, একটি প্রেস রিলিজ অথবা স্মারকলিপি পেশ করছে, কিন্তু কোনো গণমাধ্যম কর্মী নেই। বিশেষ করে সবথেকে মজার বিষয় হলো যে আপনারা দেখুন, আমি একটু দেখাই যে আসলে তার এই প্রেস রিলিজটা আসলে কে শুনছে বা কার কাছে যাচ্ছে বা কে এই বিষয়টা তারা তদন্ত করবে বা বিষয়টা দেখবে। আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় প্রেস ক্লাবের মতো জায়গায় যে ইনি তার বক্তব্য পেশ করছে, কিন্তু আসলে শোনার কেউ নেই। ওনাকে দোষ দেবো নাকি সরকারকে দোষ দেবো নাকি দেশের জনগণকে দোষ দেবো যে আসলে এই জাতীয় প্রেস ক্লাবের সামনেও অসংখ্য মানুষ তারা তাদের দাবি দাওয়া পেশ করে, কিন্তু কিছু ব্যক্তি আছে অসাধু ব্যক্তি যারা তাদের ভাইরাল হওয়ার জন্য কিন্তু আসে। আপনারা দেখতে পাচ্ছেন পাশে একজন তার দাবি দাবা পেশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একজন হুজুর টুপি পাঞ্জাবি পাগড়িওয়ালা একজন মানুষকে আপনারা দেখতে পাচ্ছেন, তিনি তার দাবি দাবা পেশ করছেন। আসলে এই জায়গাটা হয়ে গেছে একটি বিনোদনের স্পট কেন্দ্র। এফডিসি বা শিল্পকলার থেকে এটা মনে হচ্ছে মাঝে মাঝে একটি আমি আরেকটু দেখাতে চাই, মানে যে উদ্দেশ্য যে মহিলা যে দাবি দাবা পেশ করছিল, আপনারা একটু শুনুন যে আসলে তার দাবি দাবা গুলো কি পেশ করছেন। আমরা কি অন্যায় করে ফেলছি? এ কাজ করে এদেশে আমার মতো যারা সাধারণ মানুষ আছে সবাইকে সিরিয়াল করে দাঁড় করে আপনারা হত্যা করে ফেলবেন। আপনাদের এত অধিকার কে দিয়েছে? সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যের কাছে জানতে চাই, আপনার কাছে সব খবর থাকে। ডক্টর ইউনূস, আপনি যে নোবেল প্রাইজ পেয়েছেন, কোন কোন প্রতিবেদনের উপরে পেয়েছেন? সেই প্রতিবেদনগুলো কই? সেগুলো ওয়েবসাইটে দেখানো হয় না কেন? সেগুলো ওয়েবসাইটে নাই কেন? আপনি টাকা দিয়ে ঘুষ দিয়ে প্রতিবেদন তৈরি করে মেডিকেল ডিজাইন করে নোবেল প্রাইজ পেয়েছেন। এখন আপনার নামে মামলা দিয়েছে কেন? আপনি সেটার উপরে জিত করে আপনি এদেশের সাধারণ মানুষকে জিম্মি করে এরপরে আপনি মব সৃষ্টি করতেছেন। এই অধিকার এই দেশের একটু জানতে চাই, আমি একটু জানতে চাই যে কি দাবি নিয়ে আপনি আসছেন এখানে? ওনার নেতা, ওনারা যারা যে মব সৃষ্টিকারী, ওরা আমাকে দীর্ঘদিন ধরে অত্যাচার করে আসছে, আমাকে জিম্মি করে রাখতেছে। আপনি যে ইলিয়াস পিনাকির নাম বললেন কি কারণে? বলছি এই জন্য যে ওদের আমাকে যখন জিম্মি করে রাখছে, আমি যখন বলছি যে পুলিশের সহায়তা নিব, আইনি আশ্রয় নিব, তারা বলছে যে নুসরাতের মতো যেরকম প্রতিবেদন তৈরি করছে এরকম আমার মতো আমাকে চরিত্রহীন বলে প্রতিবেদন তৈরি করবে। এই জন্য সাংবাদিক ইলিয়াসকে ওরা ঠিক করে রাখছে। ওরা বলতে কারা? আপনার বাড়ি কই? আমার বাড়ি কুমিল্লা। ওকে, থ্যাংক ইউ।